আধুনিক প্রযুক্তির একটা ট্যাবলেট। দারুণভাবে নিয়ন্ত্রণ করে ধানের মাজরা। কালকে আপনাদের ধানের মাজরা পোকা নিয়ন্ত্রণের জন্য যে কীটনাশকগুলো, আধুনিক কীটনাশক ব্যবহার করবেন সেই সম্পর্কে ডিটেলস ভিডিও দিয়েছিলাম। আর কালকের ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম আজকে একদম আধুনিক, মানে লেটেস্ট টেকনোলজিতে, টেকনিক্যাল এক আছে কিন্তু টেকনোলজি চেঞ্জ হয়েছে, তেমন একটা ওষুধ এফএমসি কোম্পানির রেজোনেক্স। এই রেজোনেক্স কিভাবে জমিতে প্রয়োগ করতে হয় এবং কিভাবে কাজ করে তা আজকে আপনাদের এই ভিডিওতে দেখাবো। কতটুকু প্রয়োগ করবেন, খরচ কত হয়, আর সব থেকে বড় কথা হচ্ছে 4টে পয়েন্ট আপনাদের বলবো। সেই 4টে পয়েন্ট আপনি যদি না মানতে পারেন তাহলে আপনারা কিন্তু জমিতে এটা প্রয়োগ করে ভালো কাজ পাবেন। তাহলে 4 পয়েন্ট আপনাকে অবশ্যই ফলো করতে হবে। সেই 4টে পয়েন্ট আজকে আপনাদেরকে জানাবো, আর সরাসরি জমিতে প্রয়োগ করব। কিভাবে প্রয়োগ করতে হয় ভালো করে স্কিপ না করে দেখবেন। হাতেই যে দুটো কাঠি আছে, এই দুটো কাঠি আমাকে এটা ছড়াতে হেল্প করবে। আপনারা দেখছেন চাষি ভাই গ্রিন ওয়েভ ফার্মার্স ক্রিয়েশন, আপনাদের সঙ্গে রয়েছে আমি সুশোভন। যে সমস্ত চাষি ভাই প্রথম আপনাদের ভিডিও দেখছেন, আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। দেখুন ধানের পরিচর্যার কথা এবং অন্যান্য সবজির সমস্ত উচ্ছে থেকে শুরু করে দেখবেন ফুলকপি, বাঁধাকপি সব একদম পরপর সিরিজ চলছে চ্যানেলে। সাবস্ক্রাইব করে রাখতে পারেন, বেল আইকনটি প্রেস করে রাখবেন। যে পরিচর্যা যখন করি না কেন সরাসরি আপনাদের সঙ্গে সেটা তুলে ধরি। দেখুন, ধানের মাজরা পোকা নিয়ন্ত্রণের জন্য যে কোনো চাষি ভাই যারা ধান চাষ করেন, যদি জিজ্ঞাসা করা যায় যে ফাটেরা চেনেন, সবাই কিন্তু বলবে যে হ্যাঁ ফাটেরা চিনি, ধানের মাজরা মারার একটা ওষুধ। তো ধানের মাজরা মারা ওষুধ এখন যদি আবার জিজ্ঞাসা করা যায় ফাটেরাতে কাজ হয়, সবাই কিন্তু বলবে ফাটেরাতে কাজ হয় না। আমিও জানি সেটা কাজ হয় না, আপনিও জানেন। আবার কোম্পানিতে যারা বিক্রি করতে আসেন, ওই এফএমসি কোম্পানি, এটা তো তৈরি হচ্ছে এফএমসি কোম্পানির, এই যে দেখতে পাচ্ছেন এফএমসি, মাল্টিন্যাশনাল কোম্পানি নিয়ে কোনো ডাউট নেই। এবার কোম্পানির লোকেরাও কিন্তু বিশ্বাস করে নেবে, হ্যাঁ ওরা জানে সেটা যে ওদের সেই ওষুধে কাজ হয় না, তখন তারা তো আর বসে থাকবে না। তো তখন যেটা তৈরি করেছে সেটা হচ্ছে রেজোনেক্স। এই যে রেজোনেক্স দেখতে পাচ্ছেন, এটা ট্যাবলেট ফর্মে এটা তৈরি হয়েছে। কিন্তু মাজরা দমনে ট্যাবলেট কিভাবে কাজ করছে প্রশ্ন আসতেই পারে। দেখুন, জলের উপরে যখন পড়ছে তার উপরে ঠিক এইভাবে ট্যাবলেট থেকে ছড়িয়ে পড়ছে তার বিষক্রিয়া। সরাসরি জমি থেকে দেখুন, এটা আপনারা প্রয়োগ করে দেখতে পারেন। জলে ওই যে বললাম কিউএস ফর্মুলা, কিউএস মানে এই যে জলে ফেলার সঙ্গে সঙ্গে খুব দ্রুততার সাথে গলে একটা শর্ত, দ্রুততার সাথে মাটিতে মিশে যায়, গাছ দ্বারা শোষিত হয়, দ্রুততার সাথে কাজ করে। এই 3টে কিউএস ফর্মুলা কাজ করছে। এটা কিন্তু লাইটের আলো, এই যে এটা লাইট পড়েছে, ওই যে ট্যাবলেট, ওটা এই দেখুন ট্যাবলেটটা। চলুন, এই যে ডিটি, ডিসপার্সেবল ট্যাবলেট, মানে জলে খুব সুন্দরভাবে দ্রুততার সঙ্গে গুলে যায়, দ্রুততার সঙ্গে শোষণ করে এবং দ্রুততার সাথে কাজ করে। এটা হচ্ছে 3QS ফর্মুলা। আপনার একটা বোতলের ভিতরে 100টা ট্যাবলেট থাকে। তাহলে 1 বিঘা জমিতে, একবারে বলে দিই, প্রথম দিকে সব বলে দিই, 1 বিঘা জমিতে আপনার এরকম 2টো কোটো লাগে। তো 2টো কোটোর ভিতরে 200খানা ট্যাবলেট আছে। এবার ট্যাবলেট আমরা জমিতে কিভাবে ছাড়াবো, এটা একটা সমস্যা। দেখুন, আমরা এতদিন যে সমস্ত দানা বীজগুলো ছড়াই, আমরা ইউরিয়ার সাথে অথবা বালির সঙ্গে মিশিয়ে তারপরে কাঁধে নিয়ে সেটা ছড়াই। তো এটা ছড়াতে গিয়ে অনেক সুবিধা আছে। ছোট্ট একটা কোটো নেবেন, হাতে ট্যাবলেট একটা নেবেন, আর ছড়াতে ছড়াতে যাবেন। নির্দিষ্ট দূরত্ব অন্তর অন্তর এটা ছড়াতে একটা ফেলতে যাবেন। সেটাই হচ্ছে আজকে শেখার। তো ক্লোরান্টানিলিপ্যাল এর টেকনিক্যাল আর 5% এর ভিতরে দেওয়া আছে। যেটা যেটা ক্লোরান্টানিলিপ্যাল ফাটেরা, তার ভিতরে টেকনিক্যাল ছিল 0.4% মাত্র, আর এটা 5% ফর্মে এটা কিন্তু দেওয়া আছে। দেখুন, এর দাম পড়বে আপনার মোটামুটি 1 বিঘা জমিতে আপনার 400 টাকা মতো খরচ আছে। এবার কালকে যে ভিডিওটা দিয়েছি, এক চাষি ভাই জিজ্ঞাসা করেছেন যে 20 দিন প্লাস এমন কোনো দানা কীটনাশক আছে যেটা জমিতে আমাদের প্রোটেকশন দেয় মাজরার বিরুদ্ধে। এটা আপনি, কোম্পানি বলে 25 দিন, কিন্তু আপনি এটা মোটামুটি 22 দিন, 20 থেকে 22 দিন কিন্তু একদম কভারেজ পাবেন, জমিতে দেখবেন বসবে না। কিন্তু ওই যে প্রথমে আপনাদের বললাম 4টে পয়েন্ট আপনি যদি মেনে চলেন তবেই আপনি কাজ পাবেন, না হলে কিন্তু কাজ পাবেন না। তাহলে এই 4 পয়েন্ট এটাই হচ্ছে জানার। 1 নম্বর, জমিতে জল থাকতে হবে 1.5 ইঞ্চি জল মাস্ট রাখবেন, কারণ এই ট্যাবলেটটা গুলতে হবে। 2 নম্বর হচ্ছে ওই জল যখন জমি কেটে যেন বাইরে বেরিয়ে না যায়, জলটা কেটে যেন অন্য জমিতে না যায়, 2 নম্বর পয়েন্ট। 3 নম্বর হচ্ছে
এটা আপনার ধানের যে বয়স হবে সেটা 20 থেকে 24 দিনের মাঝখানেই কিন্তু আপনার এই রেজোন্যাক্স ট্যাবলেটটা দিতে হবে। কত? কোম্পানি বলে 15 দিন। এবার 15 দিনে আপনি যদি দিয়ে ফেলেন তাহলে তো কভারেজ আপনি পাবেন না, তাই না? 20 দিন বাদে তখন আপনার বয়স 35 দিন, তখনও তো ধানে মাছরা আক্রমণ হয়। তাহলে আমরা এমন একটা সময় বেছে নেব যেটা আমরা যদি 25 দিন মানে 20 থেকে 25-এর মাঝখানে বাঁচি, আর 20 দিন অ্যাড করুন, তখন 43, 40, 45 হয়ে যাবে। তখন একটা আমরা কীটনাশক প্রয়োগ করব, আর 12 দিন কভারেজ দিলে আমাদের কাজ থোর পর্যন্ত চলে আসবে। তারপরে আর মাছরার আক্রমণ তেমন হয় না। তাহলে এটা আমাদের সঠিক সময় হচ্ছে 20 থেকে 22 দিন বা 24 দিনের মাথায় আপনারা ফেলবেন। আর জমিতে 48 ঘন্টা জলটা ধরে রাখবেন। 48 ঘন্টা আপনি জল দিলেন, সেই জল যেন অন্য জমিতে বেরিয়ে না যায়, বা আপনার একটা কিয়ারি থেকে আরেকটা কিয়ারিতে ওষুধ প্রয়োগ করার পরে যেন না নামে। অর্থাৎ জমিতে আপনি আগে শিওর হয়ে যান যে সমস্ত কিয়ারিতে আমার জল হয়ে গেছে, তারপরেই আপনি ট্যাবলেটটা ফেলবেন। তো এ কটা নিয়ম মেনে চলুন, আপনি দেখবেন খুব সুন্দর কাজ পাবেন। তো আসুন এবার ফেলতে হয় কিভাবে, এই দুটো কাঠির হেল্প নেব এবং এটা ফেলবো, আপনাদেরকে সেটা সরাসরি দেখাবো। টোটাল এই যে জমিটা দেখছেন, এটাতে আমি দুটো কেয়ারিতে এখানে প্রয়োগ করে 10 কাঠা জমিতে প্রয়োগ করে দেখাবো, আর বাদ বাকি ওপরে কিন্তু এদিকে ফেলবো না। কেমন? এই কেয়ারি আর এই কেয়ারিতে ফেলবো, এর রেজাল্ট আপনাদেরকে অবশ্যই দেখাবো, তাহলে আপনারা বুঝতে পারবেন কতটা সুন্দর কাজ হয়। তাহলে এইবার ফেলার সময় জমিতে দেখতে পাচ্ছেন প্রথমে জল কিন্তু দিয়ে একদম কমপ্লিট করা আছে, প্রায় 1.5 ইঞ্চি জল এখানে কিন্তু খাওয়ানো আছে। আর একটা আলকে ওষুধটা প্রয়োগ করার জন্য একটা আলকে বেছে নিয়েছি। এই পয়েন্টটা সব থেকে ভালোভাবে দেখবেন। দেখুন এই যে আল, ধরুন এই কেয়ারিটা আমি দেবো এখানে, তো এই আল থেকে আপনি স্টার্ট করে প্রত্যেকটা কথা শুনবেন, আল থেকে স্টার্ট করে 3 পা হাঁটুন, 1 2 3। কেমন? এই 3 পাতে একটা কাঠি পুঁতে রাখুন, এটা পুঁতে রাখলাম। এই যে এখান থেকে এবার সামনে আবার 9 পা হাঁটবেন। কটা? 9টা। 1 2 তো 3 পার পর যেখানে কাঠি পুঁতেছেন সেখান থেকে 9টি পা আগিয়ে যাবেন। 9টি পা মানে 9টি ধাপ। তো সেখানে গিয়ে আরেকটা কাঠি আপনি পুঁতে দেবেন। তাহলে দেখুন এখানে যে দুটো কাজ করা হলো, এই দুটো কাজটা ভালো করে বুঝে নিন। জমির আলের এক মাথা থেকে শুরু করে 3 পা প্রথমে হাঁটলাম, একদম সিম্পল 3 পা, একটা কাঠি পুঁতলাম। ওখান থেকে আবার 9 পা, ওই কাঠিটা দেখা যাচ্ছে 9 পা হেঁটেছে, ওখানে আরেকটা কাঠি পুঁতেছে। এইবার 4 পায়ের একটা হিসাব আছে, সেটা হিসাব হলে আপনার একদম ট্যাবলেট ফেলা কমপ্লিট, কোনো ঝামেলা নেই। এরপরেও যদি আপনি এটা বুঝতে না পারেন, একদম সিম্পল টেকনোলজি বুঝিয়ে দেবো, একদম সিম্পল পদ্ধতি বুঝিয়ে দেবো। আপনি শুধু হাঁটবেন আর ফেলতে ফেলতে যাবেন এক একটা, সেটাও আপনাদেরকে দেখাবো। এই ট্যাবলেটগুলো এবার আপনাদের ফেলে দেখাবো। কেমন? এই যে 100টা করে থাকে, আপনি কিছু একবারে বার করে নিন, বার করে নিয়ে 2 হাতে নিন, এটা পকেটে রাখুন। আচ্ছা, এবার হাত দিয়ে আপনি ফেলতে ফেলতে যাবেন। কিভাবে? অল্প একটু দেখুন। যখন ট্যাবলেট ফেলার যে লাইনটা যাব, তখন 4 পা করে আগাবো, দাঁড়াবো, ট্যাবলেট ফেলবো, আবার 4 পা আগাবো, ট্যাবলেট ফেলবো, আবার 4 পা আগাবো, ট্যাবলেট ফেলবো। একটা এদিকে, একটা এদিকে, একটা সামনে, এইভাবে আবার 4 পা গিয়ে একটা এদিকে, একটা এদিকে, একটা সামনে। দেখুন সেটা। প্রথমে আলের পাশেই ফেলে নিন। আলের পাশে আক্রমণটা বেশি হয়, আপনি নাও ফেলতে পারেন, তো ফেললে সমস্যা নেই। 4 পা আগান, ছুঁড়ে দেবেন না, সোজাসুজি হাতটা মেলবেন, সোজাসুজি নিচে ছেড়ে দেবেন। এইভাবে আপনি যদি ছুঁড়ে দেন তাহলে দূরে চলে যাবে। যখনই লাইনটা শেষ হবে তখন আপনি আল ধরে ওই যে 9 পা আগাতে হবে। আপনি এবার গোনার দরকার নেই, এই যে কাঠি পোতা আছে মাথায়, খেয়াল করেছেন কাঠি, ওই কাঠি সোজা দাঁড়াবেন, ওই জন্যই তো কাঠিটা পোতা ছিল। এইবার আবার ফেলতে ফেলতে চলে আসবেন। তো এই লাইনটা কমপ্লিট হওয়ার পর আপনারা কাঠি পোটার দরকার নেই, আপনি বুঝে যাবেন। তো তারপরে আবার 9 পা ওইদিকে আগাবেন, সোজাসুজি হাঁটবেন একইভাবে ফেলতে ফেলতে। এ দেখুন, এই কাঠি দুটো জাস্ট আপনাদের বোঝানোর জন্য প্রথমে দুটো পোতা ছিল, পরে আর পোতার দরকার নেই। আর এটা যদি আপনার বুঝতে একটু অসুবিধা হয়, অল্প একটু অপেক্ষা করুন, পরে দেখাচ্ছি, একদম সরাসরি আপনি ফেলবেন, কোনো কাঠি লাগবে না। এবার ধরুন আপনার ওই ঝামেলা আপনার ভালো লাগছে না, আপনি একদম প্লেন সোজা হাঁটবেন আর ফেলতে ফেলতে যাবেন। তাহলে সেক্ষেত্রে শুধু 4 কথাটা আপনার মনে রাখতে হবে। 4 পা আগাবেন, একটা করে ফেলবেন, একদম সোজা। 4 পা আগাবেন, একটা করে ফেলবেন, আবার ওই দিক দিয়ে 4 পা গিয়ে আবার এইদিকে লাইন ধরবেন। জাস্ট এইভাবে একটু আগাবেন, আর কিছুই না। তবু একটু দেখায় আপনাদের, দেখুন কিভাবে ফেলবেন। 4 পা আগান, 1 2 3 4, ওকে, আবার আগান। যখনই লাইন শেষ হবে ঘুরে যান, আবার 4 পা আগান, ওখানে একটা ফেলুন। এবার সোজা আবার লাইন ধরে এ আলের দিকে চলে আসুন, 4 পা, একটা ট্যাবলেট, আবার 4 পা, একটা ট্যাবলেট। তার মানে কি বুঝলেন?
যে প্রত্যেক দিকে আপনার 4x4 স্টেপে এক একটা করে ফেলা থাকবে। লাইন শেষ, আবার 4 পা, এ দেখুন এভাবে ফেলা হচ্ছে। এবার ঘুরে গেলাম, আবার আলের দিকে গেলাম। দেখতে দেখতে আপনার জমি কিন্তু শেষ হয়ে যাবে। ঘাড়ে তো আমার কোনো বোঝা নেই, সারের বোঝা নেই, শুধু একটা কুটো নিয়ে আপনি হাঁটবেন আর ফেলবেন। 10 কাঠা জমি কমপ্লিট করলাম। দেখুন দুটো কেয়ারি আমি কমপ্লিট করে ফেললাম 10 কাঠা জমি। তো 10 কাঠা জমিতে মোটামুটি ওই 7 মিনিট মতো আপনার টাইম লাগবে, 5 থেকে 7 মিনিট টাইম। শুধু হাঁটবেন আর এক একটা করে ফেলবেন। কেমন? তো এই ছিল আপনার টোটাল পদ্ধতিটা। ভালো লাগলে আপনারা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, প্রয়োগ করে দেখুন, ভালো কাজ পাবেন। ভালো থাকবেন সবাই, পরের ভিডিওতে আবার দেখা হবে।